হ্যালো বন্ধুরা, জোশ কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার। আজকের রেসিপি তুলোর ডাঁটি মাছের ঝোল। এখানে আমি তুলোর ডাঁটি মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি হলুদ লবণ মেখে নেব। হলুদ দেব, দেব লবণ, আর দেবো কিছু জালের গুঁড়ো, কারণ মাছগুলো একটু মিষ্টি, তবে ঝোলের জাল কিন্তু মাছে ঢুকে না। সেই জন্য যদি কটা জালের গুঁড়ো দিয়ে মাছটা ভেজে নিতে হয় তাহলে খুবই ভালো লাগে। তাই আমি জালের গুঁড়ো দিয়ে এখন মেখে নেব। আমি মাছ ভাজার জন্য কড়াইতে সরষের তেল দিলাম। তেলটা গরম হয়েছে, এখন আমি মাছগুলো ছেড়ে দেব। এবং এপিট ওপিট করে ভেজে নেব। মাছ ভাজা এক পিঠ হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টে দেব। এই যে এক পিঠ লাল হয়ে গেছে সুন্দরভাবে, এখন আরেক পিঠও আমি উল্টে দিয়েছি। তবে এই মাছগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু। মাছগুলো ভাজা হয়ে গেছে, এই যে এপিট ওপিট সুন্দর লাল করে ভেজেছি। এখন আমি মাছগুলো তুলে নেব। তুলোর ডাঁটি মাছ রান্না করার জন্য আমি কড়াইতে সরষের তেল দিলাম। এদিকে নিয়েছি আমি জিরে বাটা, দেব হলুদ গুঁড়ো, জালের গুঁড়ো, দেব লবণ। তেল গরম হয়েছে, তেলে দেব আমি গোটা জিরে পোড়া। তেলে জিরে পোড়া হয়ে গেছে, এখন দিয়ে দেবো মশলাগুলো, দিয়ে আমি কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এই যে মশলা দিয়ে তেল বেরোচ্ছে। এখন আমি জল দিয়ে দেব। এরপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছের ঝোল হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব গরম মশলা বাটা। এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, এভাবেই রান্না হলো তুলোর ডাঁটি মাছের ঝোল। দেখুন, একটু ঝাল বেশি দিয়ে মাছগুলো একটু মিষ্টি স্বাদেরই, একটু ঝাল টাল দিয়ে যদি রান্না করা হয় এভাবে গুঁড়ো ঝাল দিয়ে, তাহলে ভালোই খেতে মজা লাগে। তবে এভাবে আপনারা একবার বানিয়ে বাড়িতে দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। যে যেখানে বসেই আমাদের এই ভিডিওগুলো দেখেন না কেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার।